মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার আরো শক্তিশালী জবাব দিল ইরান। এর আগে ইরানের পারমাণবিক কেন্দ্রে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এবার সেই হামলার পাল্টা জবাব দেওয়া শুরু করেছে তেহরান। ইসরায়েলের প্রধান পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলের দিমোনা ও আরাদ শহরে একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি শুরু করে। কয়েকটি ভবন ধসে পড়ে এবং বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে যায়। এতে পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 180 জন আহত হয়েছেন। দিমোনা শহরে অবস্থিত দেশের প্রধান পারমাণবিক স্থাপনাকে ঘিরেই এই হামলা হয়। এর পাশাপাশি আরাদ শহরেও হামলা চালানো হয়। ইরান তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এই হামলাকে প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। তেহরানের দাবি, এর আগে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল। চলমান ইরান যুদ্ধের চতুর্থ সপ্তাহে এই হামলাকে নতুন এক বিপজ্জনক ধাপ হিসেবে দেখা হচ্ছে। এখন পর্যন্ত আরাদ শহরে অন্তত 116 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। শহরের কেন্দ্র জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দিমোনায় আহত হয়েছেন আরো 64 জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় কয়েকটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের ধাতব টুকরোর আঘাতে আহতদের অনেকেই গুরুতর জখম হয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে 10 বছর বয়সী এক শিশুও রয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরো স্পষ্ট করে তুলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে এক কঠিন সন্ধ্যা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরানের উপর হামলা অব্যাহত থাকবে। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে 1500-র বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, তবে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি, যদিও সেগুলো অপরিচিত বা বিশেষ কিছু ছিল না। দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দিমোনা ও আরাদ দুই জায়গাতেই প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও লক্ষ্যভ্রষ্ট হয়, ফলে ভারী ওয়ারহেড যুক্ত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। অধিকৃত পশ্চিম তীরে রামাল্লা থেকে আল জাজিরার প্রতিবেদক নূর ওদেশ জানিয়েছেন, দিমোনায় অন্তত 3টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একটি 3তলা ভবন পুরোপুরি ধসে পড়েছে এবং একাধিক স্থানে আগুন লেগেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, দিমোনার শিমন পেরেস নেগেভ গবেষণা কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি। এলাকা জুড়ে অস্বাভাবিক বিকিরণের মাত্রাও শনাক্ত হয়নি। এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নাতান স্থাপনায় হামলা চালিয়েছে, তবে সেখানে কোনো তেজস্ক্রিয় পদার্থের লিকেজ হয়নি বলেও দাবি করা হয়েছে, যদিও এক ইসরায়েলি কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন। একই দিনে ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানের মালেক আশতার বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য, সেখানে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছিল। বিশ্লেষকরা বলছেন, ইরান চোখের বদলে চোখ নীতিতে এগোচ্ছে। তেহরানের উদ্দেশ্য শুধু যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ভারসাম্য তৈরি করা, যাতে ভবিষ্যতে প্রতিপক্ষ তাদের উপর আক্রমণ করার সাহস না পায়।